নমস্কার বন্ধুরা, আমি অরূপ লোভী। হাতের যে রেখাগুলো গভীর হলে আমাদের চিন্তা ভাবনা গভীর হয়, প্রেম ভালোবাসা গভীর হয়, সব কিছু একটু গভীর হয়। আধ্যাত্মিক সাধনা যদি হয়, সেই সাধনাটা গভীর সাধনা হয়। এই গভীর ব্যাপারটা নিয়ে আমি আজকের আমার মূলত আলোচনা খুব কাজে লাগবে। যারা একদমই নতুন তারা আমি একদম রেখা কোন রেখা কি ধরে বলে দিচ্ছি, যাতে শিখতেও সুবিধা হয়। তাহলে আমরা মূলত পরপর আমরা আলোচনায় চলে আসবো। দেখুন বন্ধুরা, এই আমাদের কনিষ্ঠা আঙ্গুলের নিচের এই যে রেখা, একে বলা হয় হৃদয় রেখা, হার্ড লাইন। এ যদি গভীর হয়, এটাতে আমরা শুরু করব আগে। এই হৃদয় রেখা হার্ড লাইন গভীর হলে আপনি হবেন গভীর প্রেমী। এই হৃদয় রেখা হার্ড লাইন যদি খুব ডিপ হয়, স্ট্রং হয়, কাটাছেড়া না হয়, আপনার মধ্যে যে ভালোবাসা প্রেম তা আছে এক সমুদ্র। এই হৃদয় রেখা বা হার্ড লাইন যদি খুব ডিপ হয়, আপনার অক্সিজেন লেভেল হাই। যাদের অক্সিজেন লেভেল হাই, বিজ্ঞানসম্মতভাবে তারা কখনো থকে না, কখনো ঝুঁকে না, ননস্টপ কর্ম করে যাবে, তবুও তাদের মধ্যে অলসতা দুর্বলতা আসবে না। এই হৃদয় রেখা যদি ডিপ হয়, তারা ভীতু হবে না। সব থেকে সাহসী যারা, তাদেরই হাতে এই হৃদয় রেখা ডিপ হয়। এই হৃদয় রেখা যদি খুব ডিপ, একদম শনি পর্বত বা বৃহস্পতি পর্বত পর্যন্ত যায়, আমি 100% বলছি আপনার যে বুকে ভালোবাসা বা প্রেম তা এক সমুদ্র। এই হেন মানুষদের শেষ জীবনে কি দেখা যায়, তারা সবাইকে প্রচুর ভালোবাসেন। যদি কেউ একটু আধটু আঘাত দেন, তবুও ভুলে যান, তবুও তাকে ভালোবাসেন। সবাইকে নিয়ে চলার ক্ষমতা। তিনি পশু পাখি কীট পতঙ্গ গাছপালা প্রকৃতি সবাইকেই ভালোবাসেন। তিনি যদি কাউকে ভালোবাসেন তো তাকে প্রাণ দিয়ে ভালোবাসেন। এবং এহেন ভালোবাসার হৃদয় গভীর ভালোবাসার মানুষদের শেষে কি হয়, তাও আমি আপনাদের আগাম হিন্স দেই। আপনি একজনকে খুব ভালোবাসেন, আমার বুকে সব ভালোবাসাকে দিয়ে দেব। লাস্টে দেখবেন তিনি যদি গভীর রেখার ভালোবাসার মানুষ না হন, ছেঁড়া কাটা লিখে পাতলা রেখার যুক্তি ভালোবাসার মানুষ হন, তাহলে আপনার ভুল ধারণা হবে যে ওকে তো আমি এক সমুদ্র ভালোবাসা দিতে চাইছি, কিন্তু ও তো এক ঘটি এক বাটি ভালোবাসা নেবার অধিকারী, বা বড় জোর এক বালতি। তখন আমার মনে হবে আমার এত ভালোবাসা কাকে দেব? তখনই সেই গোবিন্দ বলুন আর ঈশ্বর বলুন, তার চরণে দেবার মতো মানসিকতা হয়। ওখান থেকে আমাদের শুরু হয়ে যায় আধ্যাত্মিক চেতনা। এই গভীর হৃদয় রেখার মানুষ পরবর্তীকালে তার এই প্রেম ভালোবাসা কাকে দেবে? কেন এগুলো নেওয়ার মতো যদি কোনো অপশনই না থাকে, কেউ কাউকে দেওয়ার মতো অপশন না থাকে কেউ, তখন এইটা আমরা দিতে, তারই চরণে দিতে চাই, তাকেই দিতে চাই যিনিটা নিতে পারবেন, সেই ঈশ্বর ছাড়া আর কেউ নন। তাই শেষ জীবনে গভীর হৃদয় রেখার মানুষ হয়ে যান আধ্যাত্মিক সাধক ভক্ত। এই তাহলে এই হৃদয় রেখা যদি গভীর হয়, তিনি হয় গভীর প্রেমী। এবারে বন্ধুরা, যারা একদমই নতুন তাদের জন্য আবারও বলি, এই হচ্ছে আমাদের এখান থেকে যে বেরিয়ে এসেছে রেখাটি, শিরোরেখা, মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন, হেড লাইনও বলা হয়। মূলত এটা আমাদের মাথার রেখা বলা হয়। মায়ের সঙ্গে একটা সম্পর্ক আছে। এই রেখা গভীর, প্রমিনেন্ট, সুন্দর, কাটাছেড়া না হলে মায়ের আশীর্বাদ আপনার উপরে আছে। আর যার মায়েরও আশীর্বাদ আছে তিনি বিশ্ব জয় করবেন চেষ্টা করলে। এই রেখা যদি সুন্দরভাবে বড় ডিপ হয়, তার ভাবনা চিন্তা গভীর হয়। আর যিনি গভীর ভাবনা চিন্তা করে কাজ করেন, তিনি না সাফল্য পাবেন গভীরভাবে। এই গভীর শিরোরেখা বা ব্রেন লাইনের গুরুত্বটা এতটা। যারাদের এই শিরোরেখা বিরাট বড় সাইজের গভীর, তারা সবসময় 20 বছর 30 বছরের অ্যাডভান্স মানুষ। অর্থাৎ এখন 2025 সাল, আপনি 2035 সাল কি 40 সালে কি করবেন তার প্ল্যান আপনার মধ্যে এখন চলতে থাকবে। এই বর্তমানের হাত ধরে আপনি তখনের প্ল্যান করবেন, না করে থাকতে পারবেন না। কেননা আপনার এই চিন্তা ভাবনার শক্তিটা এতটা বেশি হবে, কালকে কি খাবো এই নিয়ে আপনি এত ভাবনা চিন্তা আপনাদের মধ্যে থাকতে পারে না, যাদের রেখা গভীর। এবং অনেক দূরদর্শী মানুষ হওয়ার জন্য অনেক কিছুকে ওভারকাম
করেন। আমি একদম উদাহরণসহ আপনাদের বলবো। তাহলে এটা আগে আমাদের থিওরিটা বলে দিই। এই হচ্ছে শিরোরেখা, মস্তিষ্ক রেখা, হেডলাইন, ব্রেন লাইন। এ গভীর হওয়া, আমাদের ভাবনা চিন্তা গভীর হয়। ভাবনা চিন্তা দূরদর্শের মতো আমরা আগে থেকে ভাবি, কেউ কেউ 10-20 বছর আগেরও ভাবনা চিন্তা করে ফেলেন প্ল্যান, ফলে তাদের সাকসেসটা এত ভালো হয়। এই রেখা মাতৃ আশীর্বাদ, এ আমাদের উপরে ভালো থাকলে মায়ের আশীর্বাদ থাকে, আমরা বিশ্ব জয় করতে পারি। বন্ধুরা, এই যে রেখা আমাদের বৃদ্ধাঙ্গুষ্ঠকে ঘিরে আছে, একে বলা হয় আয়ু রেখা, লাইফ লাইন, জীবনী রেখা, পিতৃরেখাও বলা হয়। এই রেখা যদি গভীর ডিপ হয়, কাটাছেড়া বর্জিত, একদম ডিপ এবং বড় মাপের হয়, পিতার আশীর্বাদ, গুরুর আশীর্বাদ আপনার উপরে আছে। ছোটখাটো ইট পাথর যেমন ছুড়লে যদি আমরা ঠিক একটু সেভাবে প্রোটেকশন নিয়ে হাঁটি, তাহলে আমাদের কিছু হয় না। এই বুলেট প্রুফ মনে করুন, বা গন্ডারের চামড়ার মতো মনে করুন, যে কোনো ছোটোখাটো অস্ত্র দিয়ে তাকে কিছু করা যায় না। যাদের জীবনী রেখা, লাইফ লাইন, আয়ু রেখা ডিপ, ছোটোখাটো আপদ বিপদ তাদের কাছে নস্যির মতো, কিচ্ছু হয় না তাদের। এর একটা বরদান রেখা। এই রেখার গুরুত্ব এতটা। এই রেখা যদি ডিপ হয়, তিনি দৃঢ় চেতার মানুষ। মৃত্যু ভয় তো আমরাকে পঙ্গু করে দেয়। যাদের কোনো রোগ ব্যাধি বা সবসময় আমি যদি মরে যাই, তার খেতে ভয়, তার ঘুমোতে ভয়, বিছানায় না সাপ আছে, পোকা না ডেঙ্গু মশা না কামড়ে দেয়। ফলে এই যে সবসময় যাদের মৃত্যু ভয়, তারা পৃথিবীতে কেমন বাঁচে তা আপনারাই জানবেন। যার আমি মরবো একবারই, দ্বিতীয়বার মরবো না, এই যে সাহস থাকবে তাদেরই, যাদের এই লাইফ লাইন আয়ু রেখা হবে প্রমিনেন্ট ডিপ। উদাহরণ সহ বলবো আমি, আবার শেষে বলছি উদাহরণ সহ আপনাদের আমি আলোচনা করব, কারণ আমি পারফেক্ট কথা বলি, ঢপের চপের কোনো গল্প আমার নাই। 3টে রেখার আলোচনা বললাম, তাহলে এই 3টে রেখার গুরুত্ব আমি বললাম, রিপিট করার দরকার নেই, বিস্তারিত হবে ভিডিও। এবারে বন্ধুরা, যদি এখানে রবি রেখা কারো থাকে, না থাকলেও বয়ে যায়নি, এই 3টা রেখা যদি ডিপ হয়, আমি যেগুলো বললাম আমার কনফার্ম, আপনার সাফল্য হবে। ভাগ্য রেখা না থাকলেও হবে, রবি রেখা না থাকলেও হবে। কিন্তু যদি রবি রেখা থাকে, সেটা যদি ডিপ হয়, তাহলে এই রবি রেখা বা সানলাইন যদি ডিপ হয়, আপনার যশ প্রতিষ্ঠা হবে ডিপ, গভীর। আপনার যশ প্রতিষ্ঠা সাফল্য গভীর বলতে চিরস্থায়ী। এই রবি রেখা যদি ডিপ হয়, তার মাথার দামটা বেশি, অর্থাৎ খুব হাই ফাই মানুষ যার যত ডিপ হবে, তিনি তত আমাদেরকে, আমাদের মাপকাঠি, ভ্যালু এই রবি রেখা আমাদেরকেও দেয়। তাহলে এই রবি রেখা যদি হালকা হয়, হালকা সম্মানের অধিকারী হবেন। পাতলা লিগলেকে বাঁকা টেরা কখনো সম্মান পাবেন। এক্ষুনি আপনি এমন একটা কাজ করলেন, বলছে আপনি তো মানুষ নন, দেবতা। আবার পরের দিন এমন একটা করবেন, আপনার কুশপুত্তি গেলে দেওয়া হবে, আপনার নামে ভুলভাল মানুষ কথা বলবে, কেউ কেউ হয়তো আপনাকে একে মাসালা এরকমও বলতে পারে। এই ধরনের রবি রেখা ডিপ কাটাছেড়া ডিস্টার্ব বলে এই হতে পারে। কিন্তু যদি এই 3টে রেখা ডিপ হয়, রবি রেখা নাও থাকে, তবু আপনি যশস্বী হবেন। আপনার জন্য সেটা আরো ভালো পজিটিভ পয়েন্ট। তাহলে বন্ধুরা, এবারে দেখুন, কারো বৃহস্পতিতে এই ধরনের রেখার সঙ্গে বৃহস্পতিতে চতুষ্কোণ আছে, সেটাও ডিপ। তাহলে বৃহস্পতিতে যদি চতুষ্কোণ ডিপ হয়, তাহলে আপনার ডিপ গভীর হৃদয় রেখার থেকে আপনি আধ্যাত্মিকতার প্রবণতায় চলে যাবেন। একটু আগে যেটা আলোচনা করলাম, সেটা কনফার্ম হয়ে গেল। বৃহস্পতিতে চতুষ্কোণ কনফার্ম হয়ে গেল। আপনি অবশ্যই ওই আপনার ভালোবাসা এক সমুদ্র মানুষকে দিতে পারবেন। এরাকে দিয়ে কি হবে? তো 1 ঘটি 1 বালতি নেবে, তাহলে এত ভালোবাসা আমি কাকে দেবো? ঈশ্বরকে দেবো। ঈশ্বরই একমাত্র এই আমার ভালোবাসা নেবার, তার চরণে দিলে আমার কাজ হবে। তখন থেকে আপনি ঈশ্বরমুখী হবেন। তার আগাম সিগন্যাল বৃহস্পতিতে চতুষ্কোণ হবে। বৃহস্পতিতে চতুষ্কোণ যদি ডিপ হয়ে যায়, আপনি পাকাপাকি ঈশ্বরের দিকে চলেছেন, আধ্যাত্মিকে পাড়ি দিয়েছেন, সাফল্য দিনের দিন হতে থাকবে কনফার্ম। ধরুন কারো ভাগ্যরেখা ফেডলাইন আছে, এই ভাগ্যরেখা ফেডলাইন যদি ডিপ হয়, পুরো ভাগ্যটাই তার গভীর, তিনি না কিছু করলেও পৃথিবীতে তার কোনো অভাব থাকবে না, এমন কথা বলা আছে। এই কারণে বলা আছে, যদি গভীর না হয়, কাটাছেঁড়া হয়, মাঝখানে আছে, কোথাও নেই, সেগুলো আপনি দিনে তারা দেখবেন বলে বলা আছে জ্যোতিষশাস্ত্রে। তাহলে গভীর ভাগ্যরেখা যদি থাকে, আপনি যদি চাষিবাসী মানুষ হন, আপনি যদি সাধারণ কর্ম করেন, তবুও আপনি পৃথিবীতে সুখী হবেন,
আপনার ভাগ্যবান আপনি, এটা বলতে হবে। কিন্তু আপনি অঠেল মানুষ, অঠেল টাকার মানুষ, প্রচুর নাম যশই আছে, কিন্তু আপনার ভাগ্যরেখা লিখে কোথাও কাটা কোথাও ছেঁড়া, তাহলে বুঝতে হবে ওই সময় আপনি দুর্বিষহ জীবনযাপন করবেন, একজন চাষিবাসী মানুষের থেকেও কষ্টে থাকবেন। তাহলে যদি তুল্যমূল্য বিচার করি, তাহলে ভাগ্যবানকে না, যার হাতে ডিপ রেখা, কি কর্ম করবেন না করবেন সেটা পরের কথা, আপনি ভাগ্যবান মানুষ কনফার্ম। তাহলে এই হচ্ছে আমাদের ভাগ্যরেখা ডিপ হলে। তাহলে বন্ধুরা, যদি হৃদয় রেখা, শিরোরেখা, আয়ু রেখা, ভাগ্যরেখা, রবি রেখা এবং দেখা যাচ্ছে যে কোথাও বৃহস্পতিতে মিস্টেরিয়াস ক্রস আছে, এখানে এই যে আয়ু রেখার এখানে যদি এটাকে কাটা ক্রস তৈরি হয়, তাকে বলা হচ্ছে মিস্টেরিয়াস ক্রস। এই হেডলাইনের উপরে তাকে মিস্টেরিয়াস ক্রস, রহস্যজনক ক্রস, ক্রসের মধ্যে শ্রেষ্ঠ ক্রস। এই আপনাকে আত্মশক্তিতে বলবান, অর্থনৈতিক উন্নতি এবং আধ্যাত্মিক উন্নতির একটা চূড়ান্ত সিগন্যাল দেয়। এই কোথাও আপনার হাতে মাছের চিহ্ন হয়েছে, কিন্তু সেটা খুব বড় এবং ডিপ, বড় এবং ডিপ। আপনি শিক্ষাক্ষেত্রে গভীর শিক্ষা অর্জন করবেন, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে আপনি গভীর অর্থনৈতিক উন্নতি করবেন, গভীর অর্থনীতির মালিক হবেন। তাহলে সব কিছুর মধ্যে একটা গভীরতা থাকবে। এই ডিপ রেখা, আরো একটা রেখার কথা বলি, মার্শাল রেখা। যদি এই আয়ু রেখার পাশে আরেকটি রেখা থাকে, সেটা যদি ডিপ থাকে, প্রচন্ড সাফল্য প্রদান করে। এ একটা বর্ম, মৃত্যুযজ্ঞে রক্ষা করে। এ হাতে থাকলে আমরা নিজের কর্মে, নিজ প্রচেষ্টায় গাড়ি বাড়ি প্রতিষ্ঠা সাফল্য পৃথিবীতে অর্জন করতেও পারি। সুতরাং এই রেখাও যদি ডিপ হয়, আমরা এই গভীর ফল, ডিপ ফলগুলো লাভ করি। এবারে বন্ধুরা, যদি কারো শিরোরেখা, হৃদয় রেখা, আয়ু রেখা ভালো গভীর হয়, তারা কেন পৃথিবীতে সুখী হবেন, কেন আধ্যাত্মিক পথে যাবেন? তো লাস্ট একবার টোটাল ফিগারে বলে দিই। হৃদয় রেখা গভীর হলে আপনার প্রেম গভীর। এই গভীর প্রেম মানুষ, পশু পাখি কখনো আপনার এই প্রেম নেওয়ার অধিকারী হবে না, কেন আমরা মরণশীল, চিরস্থায়ী থাকবো না। এই ভাবনায় আপনাকে আসবে যে আমি এমন কাউকে ভালোবাসা দিয়ে যাব যেন সেটা আমার অক্ষয় অমর হয়। ফলে আপনার আধ্যাত্মিকতা ঈশ্বরের দিকে যাবে, ফলে আপনি আধ্যাত্মিক হবেন। শিরোরেখা ডিপ হলে আপনার ভাবনা চিন্তা গভীর হবে। গভীর ভাবনা চিন্তার মানুষই পৃথিবীতে সব থেকে বেশি সাফল্য প্রদান করেন। আয়ু রেখা যদি গভীর হয়, আপনি পৃথিবীতে নিরোগ দেহে এবং খুব সাহসীর সঙ্গে বাঁচবেন। মৃত্যু ভয় আপনার থাকবে না। যার মৃত্যু ভয় নেই, তিনিই পৃথিবীতে একমাত্র শক্তিশালী মানুষ, সব থেকে সুখী মানুষ। যিনি পদে পদে মৃত্যু ভয় নিয়ে পৃথিবীতে বেঁচে আছেন, যত সম্পত্তি থাকুক, তার মৃত্যু ভয়ে তিনি পৃথিবীতে সব থেকে দুর্বল মানুষের তালিকায় চলে যাবেন। এই রেখাগুলোর সম্বন্ধে বললাম। আরও বলি, যাদের এই রেখাগুলো একসঙ্গে সবার হাতে আছে, তিনি শ্রেষ্ঠ ভাগ্যবান যে মানুষের তালিকায় তিনি চলে যাবেন। তারা দূরদর্শী মানুষ হবেন। তারা ভাবনা চিন্তার মধ্যে একটা এত স্ট্রং থাকবে, দু একদিনে হেলে যাবে না। আমি যদি মনে করি মানুষের সেবা করব, আজ সেবা করলাম, 2, 5, 10 বছর পরে মনে হবে না, এখান থেকে সেবার থেকে আমি ফায়দা নিয়ে নিলে তো আমি 1-2 বছরে বিরাট মালামাল হয়ে যাব, তখন তারা মালামাল হওয়ার জন্য ফায়দা করবেন। এরকমটা হয় না। এই হৃদয় রেখা, শিরোরেখা, আয়ু রেখা, ভাগ্যরেখা বা বৃহস্পতিতে চতুষ্কোণ, মিস্টেরিয়াস ক্রস যুক্ত মানুষরা একটা ছন্দে নিজেকে বেঁধে ফেলেন। এই পৃথিবীর রহস্য সম্বন্ধে তারা অনেক কিছু জেনে নেন, যে পৃথিবীর 2 দিনের জন্য আমরা পৃথিবীতে এসেছি, আমার কর্মকে গুছিয়ে সেই তার দিকে যাওয়াটাই ঠিক করতে হবে। আর কত ঘূর্ণাবর্তে ঘুরব? যাদের এই রেখা লিখে ছেঁড়া কাটা, অস্পষ্ট, কাটা ছিঁড়ে, তারা এখনো অনেক বাকি এই পৃথিবীর রহস্য জানতে, এই লীলা খেলা জানতে। ফলে তারা লীলা চক্রে ঘূর্ণাবর্তে বারবার পিষ্টন হতে থাকবেন, বন ঘুরতে থাকবেন, ঠিক বৃষ্টি চক্রের মতো। বৃষ্টি থেকে জলীয় বাষ্প, বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে আবারও বৃষ্টি। এই জন্মান্তরের চক্রে ঘুরতে থাকবেন। যাদের এই রেখা গভীর, তারা লাকি। আপনার অনেক ঘোরা কমে গেছে, অনেক জ্ঞান হয়ে গেছে, সাফল্যের দিকে যাবেন। কিন্তু অনুভব করেছি, যা কিছু পেয়েছি আপনাদের মধ্যে শেয়ার করব। কোনো কিছু আমার অভিজ্ঞতার বাইরে মিশিয়ে গল্প বলে নয়। তাই বন্ধুরা, আরও অন্যান্য দিনের মধ্যে আজকের একটা খুব গভীর, খুব ডিপ রেখাগুলো আমাদেরকে কি গভীর প্রভাব ফেলে, তা আমি আপনাদের শেয়ার করলাম। যদি বন্ধুদের কাজে লাগে, সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু।